সুষ্ঠু নির্বাচনের যে শঙ্কা তৈরি হয়েছে এটা প্রধান উপদেষ্টাকে পরিষ্কার করতে হবে। এটা আমাদের নির্বাহী পরিষদের স্টেটমেন্টে নির্বাহী পরিষদের পরিষ্কার করতে হবে। উনি কিভাবে পরিষ্কার করবেন সেটা উনি ঠিক করবেন যে কিভাবে পরিষ্কার করবেন। কারণ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি আরেকটি রাজনৈতিক দলের সাথে দেশের বাইরে গিয়ে মিটিং করে উনি দেশের ভিতরে উনি জাতির উদ্দেশ্যে সিদ্ধান্ত নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পরিবর্তন উনি করতে পারেন না। 2 নম্বর হচ্ছে উনি যদি প্রয়োজন মনে করেন যে এই বিষয়টি আলোচনা করার প্রয়োজন তিনি সেখান থেকে আলোচনা করে এসে আবারও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন। করার পরে উনি তার অভিব্যক্তি প্রকাশ করার পরে তিনি সর্বসম্মত না হোক অধিকাংশের মতের ভিত্তিতে কিন্তু এটা উনি তো সেটি করেন নাই। থার্ড হচ্ছে যে উনি যদি এভাবে কোনো একটা দলের নেতার সাথে বসেই যদি মানে একটা সামগ্রিক চিন্তাকে পরিবর্তন করতে পারেন তাহলে তো আরো বহু জিনিসই পরিবর্তন হয়ে যাবে। হেলাল ভাই বলেছে উনি বিএনপির রিপ্রেজেন্টেটিভ। এটা যখন 4 দলীয় জোট ছিল, জোটের প্রধান হিসাবে খালেদা জিয়া ছিলেন, তার বক্তব্য জোটের সাথে আলোচনার বাইরে কোনোদিনও হয়নি। উনি সব আলোচনা করে নিয়েই বক্তব্য দিয়েছেন। এখন আমরা সবাই ইন্ডিভিজুয়াল। হেলাল ভাই যেটা বলছেন সেটা হচ্ছে উনার বক্তব্য। উনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন। জাস্ট নাও উনি জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করেছেন এবং যুগপৎ আন্দোলন তো বলুল ভাই একসাথেই করছিলাম সবাই মিলে, যে এনসিপি আমরা সবাই যুগপৎ আন্দোলন করছিলাম, কিন্তু সেটা তো কোনো আলোচনা ব্যতীত হয়নি। এইটা দাবি যদি বিএনপিকে করতে হয় তাহলে তো বিএনপিকে আগে সবার সাথে বসে এই আলোচনা করে একমত হওয়ার পরে না উনি বলবেন যে বিএনপির পক্ষ থেকে সবার পলিটিক্যাল পার্টি 4 বার ক্ষমতায় আসছে, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি 4 বার ক্ষমতায় আসছে। এই কথাটা একটু হাস্যস্কর হবে কারণ জনগণ শুনছে তো। এটা এই মুহূর্তে এটা না বলাই ভালো যে উনি গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন, এটা না। উনি তো দলের প্রতিনিধিত্ব করছেন এবং নিঃসন্দেহে একটা বড় দলের প্রতিনিধিত্ব করছেন, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরও সক্রিয় ইন্ডিভিজুয়াল যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, স্টেক হোল্ডার রয়েছে, যারা দেশের আন্দোলনে অবদান রাখছে, বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনে অবদান রাখছে এবং যারা এই 17.5 বছরের জুলুম নির্যাতন আমার কথার মধ্যে ইন্টারফেয়ার না করলে ভালো হয়। সেখানে সেই জায়গায় যেখানে মানে আমরা সবাই সক্রিয়ভাবে বিদ্যমান, সকল রাজনৈতিক দল, এনসিপির নেতৃত্বে নতুন বাংলাদেশে তারা সামনে নেতৃত্ব দিয়েছে, এটা আমরা স্বীকৃতি দিয়েছি। এদেশের জনগণ তাদের সাথে এই 1 মাস ছিল। বিক্ষুব্ধ জনগোষ্ঠী, রাজনৈতিক কর্মী সবাই আমরা একসাথে হয়ে ছাত্রদের নেতৃত্বেই কিন্তু আমরা একটা সফল বিপ্লব। আগামী দিনের নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঠিক যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ক্রেডিবল যে ইলেকশন হওয়া উচিত সেটা তারা করতে পারবে কিনা। আমরা যেটা বলেছি আশঙ্কার কথা, আমরা তো এখনও পরিষ্কার বলি যে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, যদি বিচার ছাড়া নির্বাচন হয়, তাহলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আবারও ফ্যাসিবাদের একটা নতুন অধ্যায় শুরু করে। এটা এনসিপিও বলছেন, বিএনপি তো বলে নাই। আমরা বারবার বলেছি বিএনপি তার অবস্থান থেকে কি বলবে এটা তাদের দলীয়। বিএনপি কিন্তু বলে নাই বিচার চাই না, সংস্কার চাই না। সংস্কার বিচার তো আমরাই চাই আর চাই না, সেটা নিয়ে আমার প্রশ্ন। আপনার কি মনে হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে না? একটা প্রতিষ্ঠিত বিষয়কে আপনি আবার প্রতিষ্ঠা করতে চাইলে তো ফ্যাসিবাদ উঠবেই। একটু এটা বিএনপি সবার আগে সংস্কার কি বিএনপি আজকে চাই? আপনারা যখন চান নাই, আপনারা যখন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে চাইতে পারেন নাই, আমরা তখন সে 2014, 15, 16 সাল থেকে ক্রমাগত সংস্কার চেয়ে আসছি। সংস্কার তো আমরাই চাই, আমরাই তো প্রথম, পাইওনিয়ার। সংস্কার বিচার না হয়ে ইলেকশনের দিকে দেশ চলে যাচ্ছে, এরকম একটা আশঙ্কার কথা আপনি বললেন। না, এটা চলে যাচ্ছে বলতে সংস্কারের জন্য যে সময় প্রয়োজন, এখানে জাতীয় চার্টারের জন্য সংস্কারের সাথে রিলেটেড, আবার বিচার প্রক্রিয়া একটা দৃশ্যমান জায়গায় যাওয়া। আমরা বারবারই বলেছি যে আমরা নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ের মধ্যে ডেট ঘোষণা করেছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি, এপ্রিল, দুটোই আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমরা বারবারই বলেছি যে তার আগে শর্ত কিন্তু এটা। কিন্তু আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে এইগুলো হলে হলো, না হলে না হলে ইলেকশন আগে দরকার।
এটা তো সবার কাছে পরিষ্কার। জনগণ মানে বীতশ্রদ্ধ, ইলেকশন, আজকে ইলেকশন না হলে গণতন্ত্র চলে যাচ্ছে। গণতন্ত্র 17.5 বছরে কোথায় গেছে? 17.5 বছরে আমরা গণতন্ত্র উদ্ধার করতে পারি নাই, বিএনপিও পারে নাই, আমরাও পারি নাই। আমরা রক্ত দিয়েছি, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমাদের গুম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণ সবটাই হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এটা পারে নাই। ছাত্ররা যখন উপর্যুপরি নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে সামনে এগিয়ে গিয়েছে, বিক্ষুব্ধ জনগোষ্ঠী তাদের সাথে সম্পৃক্ত হয়ে এরপরে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশের অবশ্যই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যেতে হবে, এটাই নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নাই। কিন্তু তার আগে যদি সংস্কার না হয়, তার আগে যদি একটা বিচার, যেটা গণহত্যা যারা করলো তাদের বিচার তো চলছে, বিচার চলছে, এই বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, এই বিচার প্রক্রিয়া এই সময়ের মধ্যে কতটুকু শেষ করা এগিয়ে নেওয়া সম্ভব, এটা বাস্তবতা বলে দিবে যে কতটুকু সম্ভব। আর সংস্কার চলছে, এটাও বলবেন সংস্কার চলছে। সংস্কার কি কাগজে কলম? সংস্কার তো কাগজ কলমের সংস্কার তো সঙ্গে এখন তো কাগজ কলম চলছে। এটার সাথে একমত হওয়ার প্রশ্ন আছে। একমত হওয়ার পরে এটা বাস্তবায়ন হবে কিভাবে, সেটার সাথে একমত হইতে হবে। এই বাস্তবায়নের প্রক্রিয়া যদি সবাই একমত হয়ে যায়, এটা গেজেট হয় অথবা একটা এমন একটা সর্বসম্মত পদ্ধতির মাধ্যমে, আর যার ব্যাপারে যেটা হবে না যেসব ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে আমরা বলেছি তাহলে গণভোট দিতে হবে। একটু আমাকে শুনেন, যে তাহলে গণভোট দিতে হবে যেগুলো হবে না, যেসব ব্যাপারে একমত, এটা ছেড়ে দিয়ে পরের মানে নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকবে এটা কোনো বক্তব্য নয়। এটা থাকবে কি পরবর্তী গণভোট হবে, এটা জনগণের সম্পদ। এটা জনগণ ভোট দেবে যে তারা এই সংস্কারটা চায় কি চায় না। রাজনৈতিক দলগুলো না চাইলেও রাজনীতি আমরা যারা করি জনগণ নিয়ে রাজনীতি করি, সুতরাং জনগণের উপরে ছেড়ে দিতে হবে, দিয়ে গণভোট হইতে হবে যেসব ব্যাপারে একমত হবে না। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না করে যদি আপনি জাতীয় নির্বাচনে যান, ওই নির্বাচন আবারও পূর্বের ফ্যাসিবাদ ভিন্নভাবে এখানে এই প্রক্রিয়া সম্পন্ন এটা জনগণ মনে করে। আচ্ছা ভাই, এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে তো বেশ সময় সাপেক্ষ না বিষয়টা? এই সময়ের মধ্যে গভর্নমেন্টকে সেই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে তার পথ বের করতে হবে। আচ্ছা, এবং এই ব্যাপারে রাজনৈতিক দল হিসাবে আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করছি। অন্যান্য রাজনৈতিক দলও মানে বহু কথা বক্তব্য থাকার পরও সব মিলিয়ে আমরা সহযোগিতার লাইনেই তো আছি। জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকেও স্থানীয় নির্বাচনটাকে আগে করার জন্য আমরা বলেছি দুইটা কারণ। একটা হচ্ছে জনদুর্ভোগ, আমরা তো জনগণের জন্য রাজনীতি করি। জনগণ এখন মানে বিপর্যস্ত, বিধ্বস্ত প্রতিনিয়ত, কারণ একটা গ্রুপ পালিয়েছে, একটা গ্রুপ আত্মগোপনে আছে, একটা গ্রুপ নির্বাচিত যারা, এরা তো নির্বাচিত না, এরা তো মানে এদেরকে সরকার বসানোর ব্যবস্থা করেছে, আবার কিছু তারা বাতিল করেছে। এই যে একটা হযবরল অবস্থা, এই অবস্থায় জনগণ দিশাহারা। এবং এখনকার লাইফস্টাইলটা এমন যে প্রতিনিয়ত জনপ্রতিনিধিদের সাথে জনগণের জীবন জড়িত। সুতরাং আমরা চেয়েছি যে স্থানীয় নির্বাচন আগে হতে হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে স্থানীয় নির্বাচন যদি হয়, সরকারের সক্ষমতা এটা প্রমাণিত হবে যে তাদের পক্ষে জাতীয় নির্বাচনের মতো যার মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, এ ধরনের নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব কিনা সেটাও জাতির দেখা উচিত। স্থানীয় নির্বাচন অভিজ্ঞতা কি, যে সরকার ক্ষমতায় এসেছে 54 বছরে, ক্ষমতায় আসার পর স্থানীয় সব লুটপাট করে নিয়েছে সব সরকার। আচ্ছা, শেষ, থ্যাংক ইউ। দলীয় আন্ডারে কখনোই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, সব ওই চেয়ারম্যান, পৌরসভা সব তো নিজেদের দলের লোকজন হয়, সো একটা টায়ার হয়ে যায় দুর্নীতি এবং লুটপাটে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।